প্রকৌশলী পেশাজীবীদের মধ্যে চলমান পেশাগত বিরোধ নিরসনে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত সব ধরনের আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত প্রকৌশলীরা। আজ দুপুরে সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মোহাম্মদ ফৌজুল কবির খান জানান, পেশাগত বিরোধ নিরসনে একটি কার্যকর, বাস্তব ভিত্তিক ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতেই এই কমিটি কাজ করবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনায় সম্মত হয়েছে এবং কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি। এই ৬টা কমিটির ওনারা কাজ করবেন যাতে এই যেটা বললাম যে যাতে একটা সেতু করা যায়, পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়, ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো, যাতে ওনারা নিজেরাই কারণ নিজেরা সমাধান করলেই সেটাই সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। কোনো ওই যে রাস্তাঘাটে যে জনদুর্ভোগ হয় এরকম কোনো কাজে ওনারা লিপ্ত হবেন না।